নার্স যখন ডাক্তার হয়ে রোগী দেখেন তখন জীবন হারানো এটাই যেন স্বাভাবিক বিষয়। তবে কিছু কিছু ঘটনা আছে যা হৃদয়ে নাড়া দিয়ে থাকে। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে। খবর নিয়ে জানা গেছে অবহেলা ও ভুল চিকিৎসার কারণে এক গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম রাবেয়া। তিনি টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আরিফ শেখের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায় সকাল ৯টার দিকে রাবেয়াকে নিয়মিত চেক আপ করাতে টঙ্গীবাড়ি থানা সংলগ্ন হায়াত মার্কেটের টঙ্গীবাড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিন জাহান অপারেশনের পরামর্শ দেন এবং দুপুর ২:৩০টায় অস্ত্রোপচারের সময় নির্ধারণ করেন। অভিযোগ অনুযায়ী নির্ধারিত সময়ে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর রাবেয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। পরিবারের দাবি, ইঞ্জেকশন দেওয়ার পরপরই তার চোখ ঘোলা হয়ে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে আলট্রাসনোগ্রাম করে দেখা যায় রাবেয়ার গর্ভের সন্তান মৃত। পরে রাতে অপারেশন করে মৃত বাচ্চার ডেলিভারি করা হয় এবং রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হলে ভোরে রাবেয়ার মৃত্যু হয়। নিহতের বোন ফাতেমা অভিযোগ করে বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই আমার বোন ও তার সন্তান মারা গেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ জানায় রোগী ভর্তির পর অবস্থা খারাপ দেখে ঢাকায় রেফার করা হয়। হাসপাতালের নার্স চম্পা খাতুন বলেন, আমি কিলব্যাক ইঞ্জেকশন পুশ করার সাথে সাথেই রোগীর অবস্থা খারাপ হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। এ ব্যাপারে গাইনি চিকিৎসক জেসমিন জাহানের সাথে যোগাযোগ করলে তিনি ডাক্তার কামরুল হাসানের সাথে বিস্তারিত জানতে কথা বলবেন বলে ফোনে রেখে দেন। এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর ATM ওবায়দুল্লাহ বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আমাদের দেশে ভুল চিকিৎসায় প্রায় রোগী মারা যাওয়ার খবর শোনা যায়। তবে অপারেশনের সময় ভুল চিকিৎসায় গর্ভের সন্তান সহ প্রসূতি মা দুনিয়া ছাড়ার খবর কমই শোনা যায়। প্রিয় ভিউয়ার্স, আপনার আশেপাশে কি এমন ঘটনা ঘটেছে? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।